আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের সাকিব বলছি আলমাতি কাজাখস্তান থেকে। আজকের ওয়েদারটা দারুণ একটা ওয়েদার। সময় স্বল্পতার কারণে আসলে আপনাদের সাথে ওইরকম সময় দেওয়া ওঠে না, অনেকে ভিডিও আপলোড দিতে পারি না সময় স্বল্পতার কারণে। কিন্তু আজকের ভিডিওটা একেবারে সারপ্রাইজ একটা ভিডিও। আজকের পুরোটা দিন শুধুমাত্র আপনাকে দিব। আমি যাচ্ছি আলমাতির সব থেকে, শুধু আলমাতি বললে হবে না, পুরো বিশ্বের মধ্যে সব থেকে ঐতিহ্যপূর্ণ একটা জায়গা, সেটা হচ্ছে শারেন ক্যানিয়ন, কাজাখস্তান। তো আজকের এই ভিডিওটা পুরোটা শারেন ক্যানিয়ন মিলে ঘুরবো এবং আপনাদেরকে দারুণ দারুণ জায়গাগুলো এক্সপ্লোর করে দেখাবো। ফাইনালি 3.5 ঘন্টা জার্নি করার পরে মাত্র বাস থামলো এবং আমরা এখানে আসছি কার্তকের রেভিনিউ। এখানে ওয়াও, এটার যে সৌন্দর্য এবং যে এটা যে আসলে মহিমা, যা বলার বাইরে। মনে হচ্ছে না আফ্রিকার কুত্তামরা রোদের মতো এরকম, কিন্তু না, ঠান্ডা একটা বাতাস অনুভূত হচ্ছে। আলমাতিতে কিন্তু এখনো পর্যন্ত শীত আছে এবং এখানে যে একটা শীতের বাতাসটা, এটা এখনো পর্যন্ত আছে, যার কারণে মানে একটা মিষ্টি রোদ প্লাস একটা ঠান্ডা বাতাস সংমিশ্রণে দারুণ একটা। আমাদের বাসটা হচ্ছে ওই যে এটা এখানে আছে। এবং এখানে সবচেয়ে বড় করে একটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগছে, সেটা হচ্ছে এখানে সরকারের উচিত বিশাল বড় করে কোনো একটা রেস্টুরেন্ট টাইপ এরকম কিছু দেওয়া। এতে ভালো পরিমাণ একটা রেভিনিউ আর্ন হবে, প্লাস আমাদের মতো মানুষের যারা টুরিস্ট হিসেবে আসে তাদেরকে ভালো লাগবে। এবং অলরেডি আমরা শারেন ক্যানিয়নে চলে এসেছি। ক্যানিয়ন সামনে যাচ্ছি। আর এইখানে বাসের মধ্যে একটা মহিলার যে শব্দ শুনতে পাচ্ছেন, সে আসলে মানে গাইড করতেছে। উনি হচ্ছে আমাদের গাইড। এই যে এখন নামবো এখানে। দিস ইজ শারেন ক্যানিয়ন, কাজাখস্তান। বাহ, এই হচ্ছে ট্যাক্সি। ইচ্ছা করলে ট্যাক্সি নেওয়া যায়। ট্যাক্সি হচ্ছে পার পারসন, অনলাইনে দেখলাম 500 টেঙ্গে। আল্লাহ জানে বিদেশির কাছ থেকে কত রাখে। ডাকতেছে এখানে আবার যাওয়ার জন্য। এই হচ্ছে সেই বিশাল শারেন ক্যানিয়ন। আমরা ওদিকে নামলাম। এখন আমাদের ট্যুর আবার একটু বক্তৃতা দেবে, সবাই যে যার মতো হাইটে যাবে এই বিষয়ে। আমার সাথে একজন বাংলাদেশিদের নিয়ে আসছিলাম। জীবনের প্রথম কাজাখস্তানে আসছে, তো তোমাকে আমি নিয়ে আসছি কারণ তুমি কোথাও যাও না, তুমি একটা সাংঘাতিক লোক। আমাদের গাইড যে আছে উনি রাশিয়ান ভাষায় সবকিছু ভুলে দিচ্ছে, কোথায় কি আছে। অর্ধেক মাথার উপর দিয়ে যাচ্ছে, অর্ধেক বুঝতেছি। মানে জাস্ট লুকিংটা দেখেন কি সুন্দর, আসলে ভয়ঙ্কর সুন্দর। আমি আমার লাইফে এরকম জিনিস কখনো দেখিনি। মাশাআল্লাহ, এই লোকটার আমি আর আনবো না কোথাও আমার সাথে। ওই যে আপনারা ট্যাক্সিগুলো দেখতে পাচ্ছেন, আমরা মূলত যাচ্ছি হেঁটে হেঁটে। এটা যে শারেন ক্যানিয়নটা আছে টোটাল 2.5 কিলোমিটার লম্বা এবং শেষ সীমানায় যেখানে আমরা শেষ যাব ওইখানে ছোট্ট একটা নদীর মতো আছে। ওইটা হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশন এবং ওইখান থেকে আমরা ট্যাক্সিতে করে পরে ব্যাক আসবো। কারণ 2.5 কিলোমিটার হেঁটে হেঁটে যাওয়ার মধ্যে একটা আনন্দ আছে, কিন্তু আসার সময় আসলে সেই এনার্জিটা থাকে না, এর অবস্থা। আমি যদি এখন শারেন ক্যানিয়নটার একটা ইতিহাস সম্পর্কে আপনাদের বলতে যাই, তাহলে এই শারেন ক্যানিয়নটা, কাজাখস্তানের এই ক্যানিয়নটা তৈরি হয়েছে 12 মিলিয়ন বছর আগে, যেটা কিনা 1,20,00,000 বছর আগে। এই সময়টা ছিল নিউজেন যুগ, যখন পৃথিবীর ভূআকৃতি দ্রুতভাবে পরিবর্তন হচ্ছিল। তখন এখানে ছিল বিশাল সমভূমি, ধীরে ধীরে নদী এবং আবহাওয়ার কারণে এই ক্যানিয়ন তৈরি হয়। এই জায়গাটা কিন্তু কোনো মানুষের তৈরি না, এটা প্রাকৃতিক ভাবে 1 কোটি বছরের একটা কাজ। সহজ বাংলা ভাষায় যদি বলতে যাই, তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ছিল একটা নদী। এটা প্রায় কোটি কোটি বছর আগে ছিল। এই নদীর পানিটা ভূগর্ভস্থে যেতে 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 এক সময় এইটা সৃষ্টি হয় এবং নদীর পানি সম্পূর্ণরূপে বিলীন হয়ে যায়। এবং এই ক্যানিয়নটাই মূলত ধীরে ধীরে তৈরি হয়েছে প্রায় 12 মিলিয়ন বছর ধরে, যেটা কিনা 1,20,00,000 বছর। আপনি খেয়াল করলে বুঝতে পারবেন যে এই ক্যানিয়নগুলোর যেই মানে মাটিগুলো আছে, যেগুলো পাথরের মতো দেখা যায় অনেকটা, এগুলো কিন্তু সব মাটি। কিন্তু
এই যে যে শুকনো আবহাওয়ার মতো থাকতে থাকতে যে বাতাসগুলো আছে, যেটা কিনা এখানে পুরো ভালোভাবে খুব কঠিনভাবে আঘাত করে, যার কারণে একটা সময় এগুলো পুরো পাথরের মতো দেখা যায়। এবং শুধু এটা না, প্রত্যেকটা পাথরের দিকে তাকালে বুঝতে পারবেন এক একটা যেমন মন্দির বা দুর্গ বা একটা আকৃতির ধারণ করে আছে কোনো কিছুর। তবে একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে, যেই পরিমাণে রোদ দেখা যায় আসলে এত পরিমাণ গরম লাগতেছে না। একটা মানে রোদ একটু লাগতেছে প্লাস ঠান্ডা একটা বাতাস, দারুণ একটা কম্বিনেশন, খুব ভালো লাগতেছে। এভাবে যদি মাইলের উপর মাইল হেঁটে যাই কোনো ক্লান্তি আসলে লাগবে না, চমৎকার। উপরে কিছু মানুষ আছে, কি দারুণ লাগতেছে, কত ছোট। এবং পথের মধ্যে যারা ক্লান্ত হয়ে যাবে হাঁটতে হাঁটতে, তাদের জন্য কিছু হালকা রেস্টের জায়গা। এই গাড়িগুলো যাবে খালি, মানে যাওয়ার সময় তো সবাই হেঁটে হেঁটে যাবে, আসার সময় সবাই এসব গাড়িতে করে চলে আসতে হবে। মানুষগুলো আসলে কত ছোট ছোট লাগতেছে, হ্যাঁ, এর নিচে গেলেও আসলে ভয় লাগে। ভাবছিলাম একটা শর্ট প্যান্ট আনছি, ভাবছিলাম পরবো, সেই স্পেসটুকু পাচ্ছি না। যারা যারা ব্রেকিং ব্যাড মুভিটা দেখেছেন, আই মিন সিরিজটা দেখেছেন, তারা এরকম একটা জায়গা চিনে থাকবেন। এখানে প্রফেসর আর হচ্ছে ওই যে মাইক আসছিল আপনার ক্রিস্টাল বানানোর জন্য, মিথ বানানোর জন্য, সেম টু সেম ওইরকম জায়গা। ওই দেখেন পিচ্চিরা কোথায়, মানে শরীরে তেল কত। আমিও বাচ্চারা দেখে অনেক উপরে উঠলাম। ওই যে মানুষ কত উপরে, এখন এদিকে কত উপরে আছে, ও আল্লাহ, আমার আর সবাই না। জাস্ট দেখেন আসলে মাথা এই সাইড অলরেডি ব্যথা শুরু হয়ে গেছে, না হলো 12:40 থেকে হাঁটা শুরু করছে, এখন 2:10 বাজে, এখন হাঁটতেছি। আবার তো পাহাড়ে উঠলাম নামলাম, শরীরে ক্যালসিয়াম সব শেষ আসলে। মাশাআল্লাহ, আমার গোসল করতে মন চাইতেছে, সিরিয়াসলি আমার গোসল করতে মন চাইতেছে। চমৎকার একটা ভিউ, এতক্ষণ যে ঠান্ডা মানে গরম একটা অনুভূতির মধ্যে থেকে একটা ঠান্ডা একটা জায়গা আসছে না, মন চাচ্ছে যে একটা গোসল করতে পারতাম না, সেই একটা ফিলিংস আসছে। ও মাই গড, সরকার এদিক থেকে অন্তত এই জায়গাটা তো ভালো করছে, সবুজ আছে তো, রেস্টুরেন্ট না থাকার কারণে সব কিছু নিট অ্যান্ড ক্লিন আছে। যারা যারা আসে তারা নিজেরা রান্না করে পিকনিক করে খাওয়া দাওয়া করে। ওই যে একটা গ্রুপ, আমরা এখন এখান থেকে টিকিট নিব ওই যে জিপ গাড়ির, পরে আমাদের যেখান থেকে বাস থেমেছিল ওই মানে শারিয়ান ক্যানিয়নের একবার যে মূল কেন্দ্রটা, যেখান থেকে হলো প্রবেশদ্বার, ওইখানে গিয়ে পরে খাওয়া দাওয়া করবো। এই ভাইরা হইতেছে আপনার কাজাকস্তান। হুই সিটি ব্রো, হুই সিটি, জায়গা জাগরা। ভাই এতক্ষণ তারা আমারে এক বেশি খাইছে। কাজাক বীর এক Üç. Rush. Dört. Third. Yeah. Okay. Beş. Beş. Altı. Altı. Yedi. Sekiz. Six. Dokuz. On. Okay. Nanday. 11. Я русский. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. No, but no Kazakh. Десять. Нет. No. Десять. 10. Das Nanday. Nanday das bro. 11. আমারে কাজাকের এক বেশি খাইছে। Das Nanday das নিয়ে মাত্র খাবার খেয়ে বেরোলাম, এখানে করলাম আজকে লাঞ্চ, আর সাথে একটা গরিলা। এ হচ্ছে হোটেলের বাইরের দৃশ্য, চমৎকার। এখান থেকে যে দৃশ্যগুলো পাওয়া যায় বলার বাইরে। এই যে আমাদের বাস, আর শাড়িয়ার কানানটা ওইখানে রেখে আসছে, এখন চলে যাবো। আর কোনো কথা না, আমি প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। আমার ফেসের দিকে যদি তাকান কি অবস্থা দেখতে পাচ্ছি।